তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা। আমাদের দেশে কজন মানুষ তাহিয়াতুল মসজিদ আদায় করে? নাই বললে চলে। তাহিয়াতুল মসজিদ যাও 2-4 জন আদায় করে, তাহিয়াতুল ওযু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে। যে ওযু করার পর 2 রাকাত নামাজ, ওযু হয়ে গেছে, কোনো কথাবার্তা বলার আগে ওযু করেছেন, যেখানে সম্ভব কাছাকাছি জায়গা ওযু যেখানেই করেছেন তার পাশেই কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে ফেলেন বিলম্ব না করে। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা। এই আমলটার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে তার পাও আগে আগে নবীজির আগে আগে জান্নাতে চলছে, এই তাহিয়াতুল ওযুর আমলের কারণে। করব তো ইনশাআল্লাহ। তাহিয়াতুল মসজিদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে মসজিদে আপনি ঢুকলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। মসজিদে যদি কেউ তোমাদের ঢুকে তাহলে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন আল্লাহর ঘরের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে, নামাজ পড়া ছাড়া বসবে না। আমাদের সমাজ থেকে এই আমলটা অনেকটা হারিয়ে গেছে। কোন ব্যক্তি কোন সাহাবী মসজিদে ঢুকে যদি বসে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুম, দাঁড়িয়ে যাও, ফাসাল্লি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ো, এরপর তুমি বসো। অতএব মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ আর ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোন সুন্নতকে জিন্দা করবে, অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর্প্রচলন দিবে, অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে, সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে, চালু হবে, এই কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে, ওই সুন্নাহ জিন্দা হবে, তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন। এবং যারা আমল করেছেন তাদের আমলের সওয়াবে কোনো ঘাটতি হবে না। এছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, তিনি আখেরি জামানায় তার উম্মতদের মধ্য থেকে কিছু মানুষ যারা তার সুন্নাহ জিন্দা করবে, তার সুন্নাহ প্রতিষ্ঠা করবে, তাদের মর্যাদা এবং ফজিলতের একাধিক হাদিসে একাধিক ওয়াদা তিনি করেছেন এবং সেরকম বহু হাদিসই আছে। গোরাবা বলেছেন প্রসিদ্ধ হাদিসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পুনর্প্রচলন দিবে, তার প্রতিষ্ঠা করবে, তাদের সম্পর্কে বলেছেন যে বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। এই গোরাবার ব্যাখ্যার একটি ব্যাখ্যা এটিও যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করবে, পুনর্প্রতিষ্ঠিত করবে, প্রচার করবে, আঁকড়ে ধরবে, সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লাহুম তুবা লিল গোরাবা, অর্থাৎ এই শ্রেণীর মানুষ, তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য অভিবাদন, মোবারকবাদ। অতএব মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ আর ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।